আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। টেক ইজি লার্ন ইজি থেকে আমি অ্যালেক্স স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। আগের ভিডিওটিতে আমরা সহজে ইংরেজি শেখার কৌশলগুলো শিখেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটি। চলুন শুরু করি। আগের ভিডিওটিতে রিডিং প্র্যাকটিসের কয়েকটি দিক সম্পর্কে বলেছিলাম। আজকে বাকিগুলো সম্পর্কে বলবো। রাইটিং সবাই কম বেশি পারে, আর এটা খুব সহজে আয়ত্ত করা যায়। বাকি রইল লিসেনিং অ্যান্ড স্পিকিং। লিসেনিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা স্পিকিংয়ের উপর বিরাট প্রভাব ফেলে। লিসেনিং প্র্যাকটিসের জন্য যা করতে পারেন: ইংলিশ মুভি দেখতে পারেন, ইংলিশ নিউজ শুনতে পারেন, ইংলিশ সং শুনতে পারেন, ইংলিশ ডকুমেন্টারি দেখতে পারেন, ইংলিশ কমেন্ট্রি শুনতে পারেন। ফুটবল, ক্রিকেট, রেসলিং যে কোনো খেলার কমেন্ট্রি হতে পারে। ভালো হয় যদি সাথে লিরিক্স বা সাবটাইটেল থাকে। যে বিষয়গুলি বললাম সেখান থেকে আপনার পছন্দের একটা বিষয় সিলেক্ট করুন। সেখান থেকে 3 থেকে 5 মিনিটের একটা ভিডিও কেটে নিন, আর তা শুধু অডিওই একাধারে শুনতে থাকেন। বেশ কিছুদিন শুনেন। বেশ কিছুদিন শোনার পর আপনার অডিওটি মোটামুটি মুখস্থ হয়ে যাবে। এবার অডিওটির সাথে সাথে আপনি বলার চেষ্টা করুন। প্রথমেই একবারে সাথে সাথে সব কিছু বলতে পারবেন না, তবে চেষ্টা করুন যতটুকু সম্ভব বলার। ভিডিওটি পজ করে আপনার শব্দ ভেঙে ভেঙে বলার প্রয়োজন নেই। আপনি ভিডিওটির সাথে একাধারে যতটুকু সম্ভব বলতে থাকেন। এবার দ্বিতীয়বার চেষ্টা করেন। এভাবে আপনি প্র্যাকটিস করতে থাকেন। প্রথম যখন ভিডিওটি শুনবেন, আপনার ভিডিওটি দেখারও প্রয়োজন নেই, তেমন একটা বোঝারও প্রয়োজন নেই। আপনি শুধু শুনেন এবং শুনতে শুনতে মোটামুটি একটা মুখস্থ করে ফেলেন। তারপর আপনি বলার চেষ্টা করেন। দেখুন, ইংরেজি একটি বিদেশি ভাষা। এটা একদিনে, 2 দিনে কিংবা 1 মাসে আয়ত্ত করা সম্ভব নয়। এটা একটু সময় নিয়ে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আপনার লিসেনিং এবং স্পিকিং প্র্যাকটিস হয়ে যাবে। আর এভাবে যত বেশি ইংলিশ প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার ইংলিশ ডেভেলপ হবে। পরবর্তী ভিডিওটিতে আমরা জানব কোন ধরনের মুভি ইংরেজি শেখার জন্য ভালো। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।